লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন আবেদন দুটি স্টেপ হয়ে আছে। অ্যাপ্রুভ কবে হবে? নতুন করে কোনো আবেদন ছাড়া আপনারা কি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাবেন? ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন বা বুঝে নিয়েছেন, যেহেতু আমি এর আগেও লক্ষ্মী ভান্ডার পোর্টাল যে বদলে যাচ্ছে বা লোগো চেঞ্জ হয়ে গিয়েছে, অন্নপূর্ণা ভান্ডারের পোর্টালে রূপান্তরিত হতে পারে সে নিয়ে ভিডিও দিয়েছি। মুখ্যমন্ত্রী বা নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর গলায়ও শোনা গেছে যে যাদের এই লক্ষ্মীর ভান্ডার অর্থাৎ যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা করে পাবেন জুন মাস থেকে। সেক্ষেত্রে সময় কম, তাই আর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। লক্ষ্মীর ভান্ডার পোর্টালেরও বদলাव এসেছে। তাতেই বোঝা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার যে পোর্টালটি রয়েছে সেটাই অন্নপূর্ণা ভান্ডার রূপে পরিচিত হবে পরক্ষেত্রে, এমনটাই বোঝা যাচ্ছে। তবে এক্ষেত্রে প্রশ্ন অনেকের, কাদের প্রশ্ন? যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন ভোটের আগে হয়ে যাওয়া স্বনির্ভর ক্যাম্পে গিয়ে, যে ক্যাম্পে যুবসাথীর আবেদন হয়েছিল সেই ক্যাম্পে গিয়ে, তাদের অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে কি নো ডাটা ফাউন্ড। আবার অনেকেরই দুটি স্টেপ হয়ে আছে, টেম্পোরারি সেভ আর একটি সেভ। এই দুটি স্টেপের পর ব্লক থেকে ভেরিফাই, জেলা থেকে অ্যাপ্রুভ কবে হবে? নতুন যারা আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দুটি স্টেপ রয়েছে, তাহারা কি জুন মাস থেকেই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা পাবেন? কবে তাদের ৩টি স্টেপ আসবে? জেলা থেকে অ্যাপ্রুভই বা কবে করা হবে? অর্থাৎ 4টি স্টেপ কবে আসবে? কবে থেকেই বা তাহারা টাকা পাবেন? জানার জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। লক্ষ্মীর ভান্ডার পোর্টালের এতটাই বদলাव এসেছে যে লক্ষ্মীর ভান্ডারের যে লোগোটি ছিল বাম সাইডে, সেই লোগোটিও সরিয়ে নেওয়া হয়েছে, গেরুয়া ব্যাকগ্রাউন্ড এসেছে। তবে এখান থেকে স্ট্যাটাস চেক করে দেখে নেওয়া যাক দুটি স্টেপ যাদের রয়েছে, অর্থাৎ দুটি স্টেপ কি কি। দেখুন, আমি এই যে এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেভাবে আগেও ছিল এই অপশনটাতে ক্লিক করছি। ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করার সাথে সাথেই চলে আসে পরবর্তী পেজটি, যেখানে দেখতে পান এইভাবে এখানে সার্চ ইউজিং এর যে অপশনটি রয়েছে এখান থেকে অ্যাপ্লিকেশন আইডি চুজ করার পর অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দিচ্ছি। দিয়ে পরে ডান সাইডে দেখুন ক্যাপচা রয়েছে, সেই ক্যাপচা দিয়ে সার্চ অপশনে ক্লিক করতে চলে আসবে ডাটা। অর্থাৎ কোন ডাটা? না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে ডাটা এন্ট্রি করা হয়েছে অর্থাৎ স্ট্যাটাস। দেখুন সার্চ অপশনে ক্লিক করতে এখানে স্ট্যাটাস চলে এসেছে। 27/2/2026 তারিখে অ্যাপ্লিকেশন টেম্পোরারি সেভ করা হয়েছে আর অ্যাপ্লিকেশন ফাইনাল সাবমিট করা হয়েছে সেই দিনেই। এই যে যাদের এই অবস্থা হয়ে আছে, দুটি স্টেপ হয়ে আছে, ইনাদের ব্লক থেকে ভেরিফাই অর্থাৎ 3 নম্বর স্টেপ কবে আসবে, 4 নম্বর স্টেপ অর্থাৎ জেলা থেকে অ্যাপ্রুভই বা কবে করে দেওয়া হবে, জুন মাস থেকে কি ইনারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন? যাদের দুটি স্টেপ হয়ে আছে তাহাদের কাজ এগোবে। এইসব আবেদনকারীদের যদি মে মাসে অ্যাপ্রুভ করা হয় সেক্ষেত্রে জুন মাস থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। তবে যদি মে মাসে অ্যাপ্রুভ না হয় সেক্ষেত্রে জুন মাসে অ্যাপ্রুভ হবে। আর জুন মাস থেকে এই সব আবেদনকারীরা যাদের এই এখনো নতুন আবেদনকারী দুটি স্টেপ হয়ে আছে তারা জুন মাস থেকে টাকা পাবেন না। যখনই অ্যাপ্রুভ করা হবে 4 নম্বর স্টেপ আসবে, তারপর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ৩,০০০ টাকা করে সেটা পাবেন। তবে যাদের নো ডাটা ফাউন্ড দেখাচ্ছে, কোনোরূপ কোনো সেভড হয়নি বা কোনো রকম ডাটা দেখা যাচ্ছে না, তাদের কি হবে? তাদেরগুলো যখনই এগুলো অ্যাপ্রুভ করা হবে তখনই ওই ডাটাগুলো সেভ করা হবে, অর্থাৎ তখনই ডাটা এন্ট্রির কাজ আবারও শুরু হবে। যখন এই ডাটা এন্ট্রির কাজ শুরু হবে আর এই নতুন আবেদনকারীদের আবেদনগুলো অ্যাপ্রুভ বা ভেরিফাই শুরু হবে তখনই আমি আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো। আর নতুন আবেদনকারীরা যখন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পেরও টাকা পাবে তখনও জানিয়ে দেবো। তাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। আরো যদি কোনো জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।